নারে তাকবীর, আল কোরআনের আলো, জিন্দাবাদ, আল কোরআনের আলো। জিন্দাবাদ। ভাইজান আজকে দেখুন আমরা আজানের মানে মতলবগুলো বুঝতে পারছি না, মানে মতলবগুলো বুঝতে পারছি না। ভাইজান সেই কি হলো, এবার সেই তাদেরকে তখন বলতে লাগলো আল্লাহ যে বান্দা আমি যে তোমাদের মাঝে যে জামিনটা দিয়েছি, জামিন দিয়েছি, এই জামিনে তোমরা যখন ফসল ফলাবে আর ফসল ফেলিয়ে তোমরা যখন ওই ফসলগুলোকে মারবে, মারার পরে তোমরা একটা অসুর বার করবে। এবার অসুর তোমরা বার করবে, আল্লাহ পাক বলছে বান্দা তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, আর তোমাকে চাকরি দেওয়ার মতন ব্যবস্থাও হয়েছে। তোমার হয়তো 50,000 60,000 মাইনা হয়তো পাও, তানখা পাও। এবার ওই যে টাকাগুলো থাকে তুমি একটা জাকাত বার করে দাও। এবার জাকাত বার করে নিলে জাকাতটা বার করার পর কিভাবে তোমরা এই জিনিসটাকে ফন্টন করবে, এবার আল্লাহ পাক তা বলে দিচ্ছেন বান্দারে সালাত আদায় করলে, সালাত আদার পরে পরে জাকাত পরিধান করলে, তার মানে হলো ওই ব্যবসা করে বাণিজ্য করে টাকাগুলো জমিয়ে রেখেছো, টাকাগুলো জমিয়ে রেখেছো, ওই টাকাগুলো থাকে তোমাকে জাকাত বার করতে হবে। আমাদের যে মুখ্য অতিথি নবমুসলিম এবং মুসাফির, একটা হাদিসের মধ্যে আছে একটা মুসাফির সাথে একজন ভাই যদি মুসাফা করে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত সগীর গুনাহ মাফ করে দেয়। গতিকে ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সবাই মুসাফা করে যাব। বাড়ির থেকে নিয়ত করে এসেছি মুসাফা করলে আল্লাহ সমস্ত সগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এত কষ্ট করি আমরা আসি, আরও অল্প সময় 10-15 মিনিট আমরা অল্প ধৈর্য ধরি, ইনশাল্লাহ প্যান্ডেলের দিকে আসিয়া অল্প আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনিয়া আমরা যাওয়ার সময় সবাই মুসাফা করি, তারপরে ইনশাল্লাহ বাড়ির দোয়া নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ ভাইজান, মানা করে যাবে না গভীর রাত্রি যখন হয়ে গেল অবশ্যই, কিন্তু তাহলে একটা কথা, যেহেতু সভাপতি সাহেব বললেন একটু মনাকাত করে যাবেন ভাইজান, একটু মনাকাত করে যাবেন, আমার সঙ্গে একটু করে যাবেন। তার মানে যে আমি কোনোদিন হয়তো আপনাদেরকে দেখিনি আর আমাকে আপনারা কোনোদিন দেখেনি। ভাইজান আপনি যাবেন কিন্তু একটু মোসাফা করে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটু দোয়া রেখে যাব। আল্লাহ পাক বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, একজন হলো মা বাবা, একজন হলো মাজনুম, আর একজন হলো মুসাফির। তো মুসাফির হালাতে আমি আছি, আমি আপনাদের জন্য হয়তো দোয়া করে রেখে যাব। অবশ্যই আপনারা আমার সঙ্গে আপনারা মোনাকাত করে যাবেন। ভাইজান এবার সে কি করলো, যে আল্লাহ পাক বলে দিয়েছে যে বান্দা তুমি জাকাত পরিধান করলে তো জাকাতটা কোথায় কোথায় তুমি কি কি মানে দান করবে, কোথায় কোথায় কোন জায়গাতে দিতে হবে। এবার আল্লাহ পাক বলছেন বান্দা বান্দা যেমন একটা এখানে সেই বানাত মাদ্রাসা আছে, যেমন একটা বানাত মাদ্রাসা আছে, ওই বানাত মাদ্রাসা ছোট্ট ছোট্ট থেকে নিয়ে বড় বড় মেয়েগুলো হতো লেখাপড়া করছে, এখানে আলেমা হচ্ছে, এখানে হতো জ্ঞান অর্জন করছে। বন্ধুরে আল্লাহ পাক বলেছে বান্দা তুমি যখন জাকাত বার করে নেবে আর ওই জাকাতের টাকাগুলো তখন তুমি ওখানে ওই জাকাত দান করবে, তখনই হবে মুসলমান মুসলমান মুসলমান। ভাইজান আমার বন্ধুরে এই যে প্রতিষ্ঠানটা হয়েছে একমাত্র ইসলামের খুঁটি, ইসলামের কম্ব, এই খুঁটিটা নবীর হাদিসটা আমরা যদি মেনে যাই তাহলেই হব আমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। ভাইজান আমার কত টাকা কত পয়সা হতো কোন দিকে চলে যায়। এই যে আপনার বাবা আপনার মা হতো দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে, হতো কুইন্টালের কুইন্টালের সেই বুকের উপরে মাটি চাপাইয়ে রেখে দিয়ে এসেছো, হতো তার জমি তার জায়গা হতো ভক্ষণ করছো, তো তার নামে কি 5,000 টাকা দিতে পারবে না? তার নামে কি 3,000 টাকা দিতে পারবে না? তার নামে কি 2,000 টাকাও দিতে পারবে না? সারা জিন্দেগি হয়তো ভক্ষণ করেই যাচ্ছ, ভক্ষণ করেই যাচ্ছ, কিন্তু অবশ্যই আপনাকে এটা করণীয়। ঘরে 130 পিস টিন লাগে, টিন দেখছো ঘরের টিন লাগবে, হ্যাঁ। তো যদি এখন আপনারা একটা কাজ করেন,
একটা মাথার উপরে যখন একটা ছাহানি হয়ে যাবে, তাহলে একটা শান্তি আসবে না ভাইজান? শান্তি আসবে না? যেমন আজকে দেখুন, এই যে বিশাল একটা তাঁবু আপনারা গিয়েছেন, একটা অনুভব করেন তো যে খুঁটিগুলো যদি না থাকে তাঁবুটা থাকবে ভাই? তাঁবুটা থাকবে? থাকবে না। তো সেরকম ব্যাপারটা হচ্ছে যে ছাদের উপরে হয়তো ওই যে টিনগুলো লাগবে, ওই টিনগুলো যদি মানে আমরা যদি এমনি যদি দিয়ে দিই, তাহলে কি থামবে? থামবে না, অবশ্যই খুঁটি লাগবে। ওই খুঁটির মতন হয়ে একটু শক্ত হয়ে আপনাকে দিতে হবে, দান করতে হবে। ওই জন্য বলছি, কোনো বান্দা হয়তো মায়ের হয়তো ছেলে বা মায়ের হয়তো মেয়ে যদি থাকেন, এই প্রতিষ্ঠানে যদি আপনি 5,000 টাকা বা হয়তো টিন দান করে দিলেন, তাহলে আপনার এই দানটা কি হবে? ওই 7 কাজার হয়ে থাকবে। এই দান আপনার হারাবে না, পালাবে না, আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। এই দানটা আপনার 7 কাজার হয়ে থেকে যাবে। বান্দা আমার বন্ধুরে, এবার সেই ওই দানগুলো, এই দানগুলো যখন দিলে তখনই সেই আল্লাহ পাক বলেছে, ওই হলো মুমিন মুসলমান, ওই হলো মুসলমান মুসলমান মুসলমান। ভাইজান, আমরা এত যে ভুল করছি, কিন্তু এই ভুলের সমাধান সে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহর কাছে যখনই আমরা ক্ষমাশীল হব, তবা তাহলিল করব, তখনই আল্লাহ পাক আমাদের পাপগুলোকে, কিছু কিছু পাপগুলোকে আমাদেরকে মাফ করে দিবে। ভাইজান, একটা ছেলে একটা মেয়ে যখন হয়তো বয়স 7 বছর হয়ে যায়, তখনই হয়তো আল্লাহ পাক তাদেরকে পূর্ণ জ্ঞান দিয়ে দেয়, পূর্ণ বিবেক দিয়ে দেয়। এখন ওই ছেলেকে আর ওই মেয়েকে এবার আপনাকে প্রতিষ্ঠান করতে হবে যে কিভাবে ইসলামের তালিকায় চলবে, কিভাবে ইসলামের নিয়ম কানুনগুলো মেনে যাবে, এই জিনিসগুলো আপনাকে এবার শেখাতে হবে। তো ভাইজান আমার, সালাত এমন একটা জিনিস যে সালাত মানে হলো নামাজ। আর নামাজ এমন একটা জিনিস যে আপনাকে অশ্লীলতা কাজ থেকে আপনাকে বাঁচাবে, বিপদ থেকে রক্ষা করবে, বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। ভাইজান, নবীর হাদিস, আমার নাবি আপনার নাবি, দুজাহানের বাদশাহ মরুর দুলাল মোহাম্মদুর রসুল্লাহ সকলাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নাবির কাছে একজন অন্ধ লোক, সেই অন্ধ লোক চলে গেলেন। অন্ধ লোক যাওয়ার পরে সেই নাবিকে বলছেন, নাবি গো, এমন সময় আমি সঙ্গ সাথী পাই না, আমার নামাজের অবস্থা কি হবে? তো বলছে, দেখো সাহাবি, তুমি কি ইনশাআল্লাহ সবাই ভিতরে আসি। আমাদের বক্তা মুখ্য অতিথি ইনশাআল্লাহ বহুত মূল্যবান বয়ান করতেছে। আমরা 5-10 মিনিটের ভিতরে এসে আমরা দোয়া করে দিবে আমার মুখ্য অতিথি। ওনাদের সাথে মোসাফা করবেন। ওনাদের মাদ্রাসার 150 ক্যান্টিন লাগে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভিতরে আসেন। 5-10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার মুখ্য অতিথি 2-4 কথার ভিতরে ইনশাআল্লাহ দোয়া করে দিবে। সাহেব বাজার ঘাটে এসে সেটা সবাই ভিতরে আসি, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই 12:30 আগতে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আসুন আসুন, আপনারা একটু মনাকাত করে যাবেন, আর আপনার মন যা চায় সেভাবে আপনি দান করবেন। আর যে টিনের কথা বলা হলো, যদি একটা একটা করে যদি টিন দিয়ে দেন, একটা একটা করে যদি দেন, তাহলে আপনার ওই টিনটা ও মাথার উপরে হয়ে যাবে। অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে, আপনার যদি একটা করে দিয়ে দেন তো ভেসে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা, একজনাকে যদি এই জিনিসটা চাপিয়ে দেওয়া যায়, তার হয়তো ভারী হয়ে যায়। তো যার কারণে 10-এর লাঠি 1-এর বোঝা, একজনা তো ভারী হয়ে যাবে। যার কারণে হয়তো একটা টিন যদি আপনি দান করেন, জাজাকাল্লাহ, কি নাম বাবু? আসমত আলী। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ দানকারী মাতা পিতা সুখেতে রাখিও, এহকাল পরকাল রাখিও ভালো। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মফিজুল হক, এক নারাক তাকবীর, সুবহানাল্লাহ, এক বান্ডিল টিনের দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ যোগতম যোগ বেটা এখানেতে ছিল, মাদ্রাসার নামে 1 বান্ডিল টিন দান করে দিল। কি নাম বাবু? আশরাফ আলী। একটু মনাকাত করে নি তো।
টাকা দাও, আর 100 টাকা দাও। জাযাকাল্লাহ। হ্যাঁ ভাইজান আমার, কত দেলটা ভালো, সুবহানাল্লাহ। আমি 100 টাকা চেয়েছি, তার 100 টাকা দিয়ে দিয়েছেন। 100 টাকা 1000 টাকা দিয়েছে, আবার 100 টাকা চাইছে, তাও দিয়েছে। তার দেলটা, মনটা কত নরম, সুবহানাল্লাহ। এরকম আল্লাহর বান্দা আসেন ভাইজান। জগতম জগ বেটা এখানেতে ছিল, তোমার মাদ্রাসাদের জন্য আল্লাহ 1 বান্ডিল টিন দান করে দিল। জগতম জগ বেটা এখানেতে ছিল, আল্লাহ তোমার রাস্তায় আল্লাহ 1000 টাকা দান করে গেল। আল্লাহ যে নিয়তে যেই উদ্দেশ্যে করিয়াছে দান, তাকে দিও আল্লাহ তুমি জান্নাত আদান। দানকারী মাতা পিতা সুখেতে রাখিও, এহকাল পরকাল রাখিও ভালো। আল্লাহ আমা কোরআন বাণী তিনে মজা জমা, সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া, সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া। আল্লাহ আমা কোরআন বাণী তিনে মজা জমা, সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া, সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া। আল্লাহ তোমার কোরআন বাণী শুনতে লাগে মধু, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। আল্লাহ তোমার কোরআন বাণী শুনতে লাগে মধু, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দান করে জ্ঞানী, দান করে বুদ্ধি, মানে নামাজি বান্দা, দিলদার বান্দা, তারাই দান করে, তারাই হবে হুদালিল মুত্তাকিন। আসুন একটু আল্লাহর রাস্তা একটু দানগুলো দিয়ে যাবেন। মা বোনদের যদি থাকে ইনশাল্লাহ ওই জায়গায় গামছা ধরা হয়েছে, আপনারা যাই যত পাবেন ইনশাল্লাহ ওই জায়গায় দিয়ে দেন। আর 8 মিনিট সময় আছে, আপনারা একজনে পান না, কয়েকজন মিলে একটা টিন দিবেন পান, ওই জায়গায় আমার সাবদার হুজুর আছে, ওই জায়গায় লেখাবেন, আমাকে ফোন করে দিলে ইনশাল্লাহ দোয়া করে দিবেন। আল্লাহ 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি বলেন? আসেন, দোয়া হবে ভাই, আসেন, আর 8 মিনিট সময় আছে, বেটির জন্য আপনারা তাড়াতাড়ি এসো। দোয়া হবে। 3 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা। আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 ব্যাগ সিমেন্ট দান করলেন আল্লাহ। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল। এটা হলো দান, এটা হলো দান। আর একটা দান হলো কোনটা? টিন। এই যে টিন যে দিল, আর এই যে সিমেন্ট যে দিল, সুবহানাল্লাহ। কোরআনে বলেছে এই যে এটা হলো সাদাকাতুল বালা, তার মানে যে যতক্ষণ যতদিন এই সিমেন্টটা লেগে থাকবে ততদিন পর্যন্ত সাদকা জারিয়া হয়ে থাকবে, দোয়া নেকি হতেই থাকবে, নেকি হতেই থাকবে। তো ভাইজান, এরকম অনেক বোন, অনেক ভাই যদি থাকেন, তো আসুন আমি একটু দোয়া করি, আপনাদের জন্য একটু দোয়া করি। আল্লাহ পাক এই দোয়াকে মঞ্জুর করবেন। আর আল্লাহ পাক বলেছেন এই গভীর রাত্রে দোয়া কবুল হয়ে যায়, গভীর রাত্রে দোয়া আল্লাহ কবুল করেন। তো আমি আপনাদের জন্য একটু দোয়া করি শেষরির বেলায়। হ্যাঁ, আসুন তো। কি নাম বাবু? হ্যাঁ, আব্বার নাম ধুলু, জহিরুল, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 ব্যাগ, 2 নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। দেখছো আল্লাহর বান্দা আছে, আল্লাহর বান্দা আছে। দেখছো একজন আল্লাহর বান্দা 1 বান্ডেল টিন দান করলেন, আরেকজন আল্লাহর বান্দা 2 বান্ডেল টিন দান করে দিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ, হ্যাঁ, তার জন্য একটু খাস করে দোয়া হবে ভাইজান। হ্যাঁ, আসুন তো, এইভাবে একটু দানগুলো একটু আপনারা দেন তো, আলহামদুলিল্লাহ। দানকারী মাতা পিতা সুখেতে রাখিও, এহকাল পরকাল রাখিও ভালো। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, তাকে দিও আল্লাহ। 5 মিনিট আছে, তাড়াতাড়ি পিন্ডলের দিকে আসি, ইনশাল্লাহ দোয়া হবে। যাইয়া মাদ্রাসার সবার নিয়েতে যাচ্ছি, কিছু না থেকে কিছু, যার 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, যার যত থাকবে ইনশাল্লাহ দিয়ে আমরা মোসাফা যাবো। খালি হাতে ফিরে যাবো না, কিছু নিয়ে যাবো ইনশাল্লাহ। আসুন, আমরা প্যান্ডেলের দিকে আসি, আসো। আসুন, 5 মিনিটের ভিতরে কেউ আমাদের কেউ খালি হাতে ঘুরে যান না।
আপনাদের মাঝে দোয়া হয়ে যাবে। কি কি নাম বাবু? সুফিকুল আলম। সুবহান আল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট। সুবহান আল্লাহ। এই দেখুন সুবহান আল্লাহ। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে করি আছে দান, তাকে দিও আল্লাহ তুমি জান্নাত দান। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরা গ্রহণ করে নাও। মরণ কি তোর স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না, মরণ কি তোর স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না। ছাড়িলি রে তুই নামাজ রোজা, কলি রে তুই পাপের বোঝা, ছাড়িলি রে তুই নামাজ রোজা, কলি রে তুই পাপের বোঝা, মরণ কি তোর স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না। গজ কথা বাম চিন্তলি না রে মানওয়া বইহা, গজ কথা বাম চিন্তলি না, গজ কথা বাম চিন্তলি না রে মানওয়া বইহা, গজ কথা বাম চিন্তলি না। হিড়ি কি দম দেওয়া সেवा, हिड़नी की दम डहबो जोहार, हिड़नी की दम देवा सेवा, हिड़नी की दम डहबो जोहार, गजो कथा बाम चिंतली ना रे मनवा बोया, गजो कथा बाम चिंतली ना। मरण की तोर शरण हইল ना रे मुमिन भाई, मरण की तोर शरण हইল ना। আসেন আসেন ভাইজান, এই 2-4 মিনিটের ভিতরে ফতেমা বিবি, খোদেজা বিবি 1 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। আলহামদুলিল্লাহ জাযাকাল। সিমেন্ট 100 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা প্যান্ডেলের দিকে আসি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি ইনশাআল্লাহ আসি, 2 মিনিট আছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। জাযাকাল্লাহ। কত আছে? 500 টাকা। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকার দাতা। আমরা মুসাফা করি, যাই যত পাবেন শরম না করিয়া আমরা হুজুরের সাথে মুসাফা করি। আল্লাহ 200 টাকা দান করেছেন আল্লাহর বান্দা, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারাক আল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? ইয়াজুল ইসলাম। আর 500 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ को যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা আমার বোনেরা ভাইরা আমার, এই 2-4 মিনিটের ভিতরে কারা কারা আসবেন একটু আসুন। হ্যাঁ, দানগুলো অবশ্যই আপনারা একটু দিয়ে যান, কেননা যেহেতু গভীর রাত্রে দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। মা বোন এবং আমাদের ভাই ব্রাদার, আমরা যাই যেখানে আছি সময় নেই, আর 1 মিনিট আছে, চাই যত ভাই উঠি এসে আমরা মুসাফা করি ইনশাল্লাহ, দানটা করে দিই ইনশাল্লাহ। যাই যত ভাই, তারপরে ইনশাল্লাহ দোয়া হবে, দোয়া হওয়ার পরে ইনশাল্লাহ আমরা বাড়িতে যাবো। চাই যত ভাই বাজার ঘাটে ঘুরে ফেরা না করি, প্লেনের দিকে আসি ইনশাল্লাহ। বর্তমান যা ইনশাল্লাহ বক্তব্য আছে সে আর বর্তমান দোয়ার কাম হবে। ভাই নব মুসলিম ভাই হচ্ছে আমাদের এবং মুসাফির ভাই, ওনাদের সাথে মুসাফা হইলে গুনাহ মাফ হয়। আমাদের হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, কত ধরনের গোনা ওনার সেটি মাদ্রাসার মহব্বতে হচ্ছে ইনশাল্লাহ আমরা শরীক করি। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আসুন আসুন ভাইজান, হয়তো সিমেন্টের বস্তাগুলো, হ্যাঁ অনেক ভাই দিয়েছেন, অনেক ভাই ফের টিন দান করেছেন। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা দানগুলো আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। দুজন বান্দা আল্লাহ 50 করে 100 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করি আছে দান, তাকে দিও আল্লাহ তুমি জান্নাত দান। তো ভাইজান আমার কি বলছিলাম, যে একটা অন্ধ লোক সেই নাবির কাছে এসেছিল, এ নাবি গো, আমার এমন সময় যে জামাতের সঙ্গে আমি নামাজ পড়তে পারি না, আমার কি অবস্থা হবে, বা নামাজে আমার কি কোনো বুদ্ধি নেই। নাবি বলছে, ওরে সাহাবি, তুমি কি আজান শুনতে পাও? তুমি কি আজান শুনতে পাও? বলছে, দেখো আমি আজান শুনতে পাই। আজান যখন শুনতে পাও,
হজরত আলী 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেকজন 84 মা বোনদের থেকে দান আসি নাই, তাই যত পান গামছা ধরা হয়েছে ইনশাল্লাহ ভট করে দিই। সময় শেষ। আচ্ছা, এই যে মুরগিগুলো আছে পড়ে দুয়ার পড়ে হয়, দুয়ার পড়ে করে দিও। আর এই যে হ্যাঁ, দুয়ার হবে। এই যে ডিমগুলো নকাল আছে, নকাল ডিম। হ্যাঁ, কত দাম দি? একদম 1000 টাকা। 1000 টাকা নেওয়ার মতন জান্নাতের জান্নাতের ডিম জি, জান্নাতের ডিম। আসুন, সরকারি ডাক 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইনামুল হাসান তিনি 100 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই যে মুরগাগুলো আছে দুটা, হ্যাঁ, তারপরে মুরগি আছে এই যে এইটার এখন ধরুন যে সরকারি ডাক 1000 টাকা, 1000 টাকা, 500 টাকা, মাশাআল্লাহ এক ভাই 500 টাকা কইছে। 500 টাকা, 500 টাকা এক, 500 টাকা দুই। আর কোনো মায়ের সন্তান আছেন নাকি? মাশাআল্লাহ 600 টাকা এক, 600 টাকা দুই। ভাই অল্প বেশি করে বলেন, রাত মেলা হয়েছে তো ভাই। 650 টাকার উপরে কেউ আছেন নাকি? কত দিয়ে কত যায় এসে লোকাল ডিম। এই ঠান্ডার দিনের ডিমের বহুত উপকার। বেশি দিলেও মানুষের দিকে থাকবে। 600 টাকা এক, 600 টাকা দুই, 650 টাকা এক, 650 টাকা দুই, 650 টাকা তিন। ফুকি দাও। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ, যে কমলা, সুবহানাল্লাহ, কমলা লেবু ঠান্ডার সময় খেতে, হ্যাঁ কমলা খেতে হয়। সরকারি ডাক 300 টাকা, 300 টাকা। ভাই সরকারি ডাক 300 টাকা আমার হুজুর দিছে। কেউ আছেন নাকি? মাশাআল্লাহ। কি ভাই তোমার নাম? সদলে ভাই 400 টাকা এক, 400 টাকা দুই। বেশি দেরি করবো না ভাই, 400 টাকা তিন। আসি নিয়ে যান, আসো এদিকে এসো, বেশি দেরি করবে না তুই। এই আপেলের দাম 50 টাকা, সরকারি ডাক। ভাই কমসে কম 100 টাকার উপরে তোলো। প্রায় 60 টাকা হয়েছে। যাই এক ভাই 100 টাকা কইছে এক ভাই, আর এক ভাই 150 টাকা কইছে। জান্নাতের আপেল, জান্নাতের ভাই আপেল। জান্নাতের আপেল কারো ভাগে জুটবে, কারো ভাগে জুটবে না, জান্নাতের আপেল। আছেন নাকি কেউ? 150 টাকা এক, 150 টাকা দুই, 150 টাকা তিন। ভাই যা আছেন নগদ নিয়ে আসবেন। হ্যাঁ, নগদ নিয়ে আসবে। হ্যাঁ, আসো।